জনসমর্থনহীন দুর্বল সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য যে তারিখ দিয়েছেন তা যৌক্তিক মনে করছেন না তারা। আমরা প্রশ্ন করতে পারি সেইভাবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্প্রীতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলায়। এবারের পর্বটি ছিল তৃণমূলের পৌরসভা, থানা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে। সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের দলের বিরুদ্ধে ও দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেটির বিষয়ে সতর্ক করেন। এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। বাট এই দেশে যদি জনগণের সমর্থিত, যারা জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। দীর্ঘ ১৫ বছর পর জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহাসিক হাই স্কুল মাঠে বিএনপি জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সামনের দিনে ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা সবাই একসাথে আছি, একসাথে থাকতে চাই, একসাথে লড়াই করেছি, একসাথে বিজয়ী হতে চাই, একসাথে উন্নতি করতে চাই, একসাথে সমৃদ্ধ হতে চাই, একসাথে সুখী হতে চাই, শান্তিতে থাকতে চাই। এদিকে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য যে তারিখ দিয়েছেন তা যৌক্তিক মনে করছে না বিএনপি। চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসেবে একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে। এই সংবাদ সম্মেলনে সংবিধানের ৫৫ সংশোধনীর কিছু ধারা আদালতে অবৈধ ঘোষণা করাকে স্বাগত জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, আমরা করেছিলাম, সেটা বেসিক স্ট্রাকচার হিসাবে স্বীকৃতি দিয়ে বলা হয়েছে এই বেসিক স্ট্রাকচার অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই জন্য এটাকে বেসিক স্ট্রাকচার ঘোষণা দিয়ে এটাকে পুনর্বহালের কথা বলা হয়েছে এবং সেই সংশোধনীগুলো বাতিল করা হয়েছে। এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে সংসদ, একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। এদিকে অসুস্থতার কারণে ২১শে ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বলে আপাতত সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।